विन्यासहस्तं तनेर्जुनानन्द कर्णत्परालोककपोलमुखाब्जहार बर्हापीडनटवरवधू कर्णयकर्णिकारं बिभ्रद्वासवकनककपीशं वैजयन्तीं च मालां रन्ध्रावेणुरदलसुदया पूरयन् गोपवृन्दैर् वृन्दावनं शपथरमणं प्राविशति गीतकीर्तिः मयि विरचरदण्डं दीनबन्धुदयं वा गुरिरिहना भवत्काचिदन्या ममास्तु विपदतु शतकोटि निर्भरं वानबन्ध स्तगपिकीलपयोदस्तु यदि चातुर्य रसबलितमृगाक्षि मौलिमणिकलक्ष्मी तनुदितं रवैरि प्रेम वापी मराले ब्रजवरविषभानुपुण्यकीर्वाणवल्ली स्नपयति निजुदास राधिकामन्त्वदान तमादिदेवं करुणनिधानं कमलवर्णं सुहृदावतारम् अपार संसार समुद्र से भजामहे भागवत स्वरूप जगतवजन्तमनुपेतमपेत कृत्यं द्वैपायन विरह कातर पारिभाव तुच्चेति तन्मयतया सर्वोभिनेदुष्टं सर्वाणि हृदयं मुनिमानतुष्ट वृंदाय तुलसी प्रियाय सरस्वती विष्णु भक्ति प्रदे देवी सत्यवती मूकां करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं विनुताम् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्ष श्रीलाटंकनखाय नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय जय श्री महाराज।
সুখদেব গোস্বামী বলছেন, সনাতন পুরুষ ভগবান যখন বলি মহারাজের মহিমা বললেন, নিখিল জগজ্জনের মাননীয় মহামতি বলি নয়নদয় অশ্রুবিন্দুতে পরিপূর্ণ হল। ভক্তি ব্যাকুল চিত্তে গীতাঞ্জলি পুটে গদদ বাক্যে বলছেন শ্রী বলির উবাস, অহো প্রণামায় অকিতহমুদ্যত উদ্যম প্রপন্ন ভক্তার্থবিদৌ সমাহিত লোকপালই তদনুগ্রহ অমরই রলব্ধ পূর্ব অপসদে অসুরে অর্পিত। বলি মহারাজ বলছেন, অহো প্রণামায় অকিত সমুদ্রম, অহো আমি তো প্রণাম করার জন্য ভগবত চরণে আপনার জন্য উদ্যম দিয়েছিলাম, প্রণাম করা হয়নি। সমুদ্রতা হ্যাঁ, আপনার চরণে প্রণাম অর্থাৎ যাবতীয় অভিমান ওইখানে অবনত করে দেওয়া, কি আশ্চর্য মহিমা, আশ্চর্য মহিমা। এই প্রণমের উদ্যম মাত্র আমি করছি। অভক্তেরও শরণাগত ভক্তজনেরও যে প্রয়োজন প্রেম সিদ্ধি সম্পাদনে সমর্থ হয়, ওই প্রণতি উদ্যম মাত্র। হ্যাঁ, হবু বৈষ্ণবের পায় কোটি নমস্কার, কথা চলিত আছে। কেউ যদি বলে আমি ভক্ত হব, বৈষ্ণব হব, ভগবানের আরাধনা করব, তো তাকে কোটি নমস্কার, তার চরণে। তিনি এত বড় হবার জন্য তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। শ্রেষ্ঠত্বের চরম সীমা হচ্ছে ভক্ত হওয়া। ভক্তি ভক্ত শ্রেষ্ঠত্বের চরম সীমা, তার উপরে আর কোনো শ্রেষ্ঠত্ব নেই। ভগবান ভক্তের ভক্তির উপরে আর কোনো পদবী নেই। সেজন্য বলছেন যে ওহো, যে আমি উদ্যম মাত্র, অভক্ত যদি উদ্যম মাত্র করে, মুখে বলে হয়নি আমি কৃষ্ণ ভক্ত হব, তার চরণে কোটি কোটি প্রণাম করি। শরণাগত ভক্তজনের প্রয়োজন প্রেম সিদ্ধি সম্পাদনে সমর্থ হয়, প্রেম সিদ্ধ নিষ্কপটে শরণাগত হয়ে তার সেবা করে, ভজন করে, নাম করে, সেবা করে। কাউকে দেখাতে হয় না, নাচন পূজনে কোনো দরকার নেই।
আমাদের গোস্বামীগণ গুরুবর্গ কেউ কিছু করেছেন? কি গম্ভীর ভাবে সব ভোজন, চুপচাপ বাস। हाँ, एक प्रकार অনুগ্রহ লোকপাল ও অমরগণের পূর্বে কেউ লাভ করতে পারে না যা আমার প্রতি আপনি করেছেন। শ্রী শুকোবাচ ইত্যুক্ত্বা হরিমানচ্য ব্রহ্মাণং স্বভবং তত বিবেশ সুতরাং পীত বেলির্মুক্ত মহাসুরে। সুখদেব গোস্বামী বলছেন, বলি মহারাজ এই কথা বলি, আদৌ শ্রীহরিকে প্রণাম করলেন, মহাদেবকে এবং ব্রহ্মাকে প্রণাম করলেন। তখন যে পার্শ্ববদ্ধ ছিল মুক্ত হয়ে গেল, সন্তুষ্ট হয়ে অনুচরগণের সহিত সুতরে গমন করেন। এবং ইন্দ্রায় ভগবান প্রত্যানীয়তি বিষ্ণপম পুরয়িত্বাদিতে কামম অশাসত সকলম জগৎ। এইরূপে ভগবান ইন্দ্রকে পুনরায় স্বর্গাধিকার প্রদান পূর্বক দেবমাতা অদিতি তার যাবতীয় কামনা পূরণ করে সমস্ত জগৎ শাসন করতে লাগে। লব্ধা প্রসাদং নির্মুক্তং পৌত্রং বংশ ধরং বলি নিশাম্য ভক্তি প্রবণ প্রহ্লাদং গমব্রবীত। নিজের বংশধর বলি মহারাজ বন্ধনটি মুক্ত হলেন, হলে ভগবত প্রসন্নতা প্রাপ্ত হয়েছে, তার কৃপা প্রাপ্ত হয়েছে। প্রহ্লাদ শ্রবণ করলেন, শ্রবণ করে ভক্ত প্রবল প্রহ্লাদ বলতে লাগলেন কি প্রহ্লাদ উবাচ নেমং বিরিঞ্চ লভতে প্রসাদং ন শ্রীর ন সর্ব কিমুথা পরে অন্যে জন্ম অসুরানাম অসিতুর্গোপাল বিশ্বাভিবন্ধৈ অভিবন্দিতাঙ্গি। হে বিশ্ব বন্দিত বন্দিত অভিবন্দাঙ্গি, যারা বিশ্ববন্দিত এমন ব্যক্তি বন্দনা যোগ্য চরণ অভিবন্দিত বিশ্বাভিবন্ধৈর অভিবন্দিতাঙ্গি, বিশ্ব যাদের অভিবন্দন করেন তারা যার পাঁচ ব্রহ্ম বন্দনা করেন। তিনি কি করলেন? নিজে মুখে বললেন দুর্গোপাল ও আমার দুর্গের পালন করবেন, আমার গৃহে দাঁড়িয়ে থাকবেন। যার অসুরের নাম অসুর, আমরা দেবতার নেই, মানব নেই, অসুর
সেই অসুরের দুর্গপাল আপনি হবেন। না শ্রী স্বয়ং লক্ষ্মী দেবী, না সর্ব মহাদেব, না বিরিঞ্চি ব্রহ্মা প্রসাদ নভতে নেম। এ প্রসাদ রাখা উপায় নেই যে আপনি আজ আমাকে দিলেন। যৎপাদ পদ্ম মকরন্দন সেবনেন ব্রহ্মাদয় শরণ দাস্ন বতে বিভূতি কস্মাদ বয়ং কুসুতয় খলয় নয়ন্তে দক্ষিণা দৃষ্টি পদবী ভবত প্রণীতা। যৎপাদ পদ্ম মকরন্দন সেবনেন ব্রহ্মাদয় শরণাৎ আশ্নুবতে বিভূতি। হে শরণ প্রদ, আশ্রয় প্রার্থনা করলে সঙ্গে সঙ্গে দেয়। দেবলোক মহারাজি যত শ্রেষ্ঠ ব্যক্তি আছে, শরণাগত হলে পাঁচবার চিন্তা করে শরণ আশ্রয় দেবেন। ভগবানের দেখে বলে আমি তোমার, সঙ্গে সঙ্গে হবে বলছে আমার। ভগবান জানে এটা আমার লোকই, সে আমার বলছে সত্য কথা বলতেই। আর দুইবার ভাববার কি আছে? দুইবার ভাববার কি? এটা আমার লোক, ভুল করে আপনার প্রশ্ন এখন বলছে আমি আপনার। তো ঠিক কথা, সঙ্গে সঙ্গে সেই রাত পার্বত মকরন্দ নিষেবনেন ব্রহ্মাদয় শরণা প্রশ্নবতে বিভূতি। ব্রহ্মা শিবাদি সর্বশ্রেষ্ঠ ঈশ্বরবৃন্দ তার পাদ পদ্ম সেবাতে শরণাগত পাদ পদ্ম সেবন আনন্দ ভক্তি ভোগ উপভোগ করে। কস্মাৎ ভয়ং কুসিদ্ধয় খরচনে, সেটা ঠিক আছে। তার লোকপাল আপনার অভিন্ন দেহ পরমভক্ত সর্বশ্রেষ্ঠ জগতের ঈশ্বর, তাদের দিকে ঠিক আছে। কিন্তু আমরা দুর্বৃত্ত, খল জাতি, অসুর, আমরা কি প্রকারে আপনার দৃষ্টিপাত প্রাপ্ত হলাম? তার শুদ্ধ আমরা দৃষ্টিপদ, কৃপা দৃষ্টিপদ প্রাপ্ত হইলাম। এটা আমাদের এইরূপ কৃপা দৃষ্টি লাভ, এটা আপনার অনুগ্রহই হয়েছে। চিত্রং তবে মোহ অমিত যোগমায়া লীলা বিসৃষ্ট ভুবনস্য বিশারদস্য সর্বাত্মনঃ সমদ্বেষ অবিষমঃ স্বভাব ভক্ত প্রিয় যদসী কল্পতর স্বভাব। হে ভগবান, যে আপনার যে লীলা চিত্রং তবে হিতং মোহ অমিত যোগ মায়া, আপনার লীলা আশ্চর্যজনক, অচিন্ত স্বরূপ শক্তি। আপনি আপনার ছায়া শক্তি মায়ার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত সৃষ্টি করেছেন।
সর্বজ্ঞ সর্বভূতের আত্মস্বরূপ বলে আপনি সমদৃষ্টি সম্পন্ন। আবার এই প্রকার অবিষম স্বভাব আপনার, স্বভাব বিশিষ্ট হয়েও আপনি সমহং সর্বভূতে, আপনি সর্বভূতেতে সমবিষ্ট। ভক্ত অত্যন্ত প্রীতিযুক্ত, আপনার ভক্ত আপনার প্রতি প্রীতিযুক্ত। এটা আশ্চর্য নয়, দূষণীয় নয়। সেটা আপনার স্বভাব তো কল্পতরু, কল্পতরু স্বভাব আপনার। যেমন নিজ আশ্রিত জনের যাবতীয় বাঞ্ছা পূর্ণ করে থাকেন, শুধু অনাশ্রিত জনে করেন না। আপনি তদ্রূপ সমদৃষ্টি সম্পন্ন হয়েও নিজ আশ্রিত ভক্তের প্রতি অধিক প্রীতি প্রদর্শন করেন। কেন না, শরণাগত না হলে তাকে আশ্রয় দিন, সেটা হাস্যাস্পদ হবে, তার পক্ষে ক্ষতিকর হবে, ঠিক যেতে পারে। কি ভগবান উবাচ বৎস প্রহ্লাদ ভদ্রন্তে প্রয়াহি সুতলালয় মধুমানঃ সপৌত্রেণ জ্ঞাতেনাং সুকমাবহ। বৎস প্রহ্লাদ ভদ্রান্তে, তোমার মঙ্গল হোক। প্রজাহি সুতলালয়, সুতলপুরী, সুতলকে আমি সর্বপুরী করে দিয়েছি। যাও নাতির সঙ্গে পৌত্র সঙ্গে সুতলপুরীতে বাস করো। হ্যাঁ হ্যাঁ, সুতরাং মদমান সপৌত্রের, নিজ পৌত্র সঙ্গে আনন্দ লাভ করো। অতল বিতল সুত মদমান সপৌত্রের, জ্ঞাতি এবং তোমার পৌত্র নাতি যে বলি মহারাজ, একে নিয়ে মহা আনন্দে সুতলে বাস করো, তোমার মঙ্গল। নিত্যং দ্রষ্টাসি মাং তত্র গদা পাণি অবস্থিতম মদ্দর্শনম আহ্লাদ হস্তকর্ম নিবন্ধনম। নিত্যং দ্রষ্টাসি মাং তত্র, সেখানে তুমি নিত্য আমার দর্শন করবে, আমাকে নিত্য দেখতে পাবি সেখানে। কিভাবে? গদাপানি অবস্থিত, কৌমদিকে গদা নিয়ে দাঁড়িয়ে থাকে তোমাকে রক্ষা করার জন্য। গদাপানি সেখানে তোমার এরিয়ে আছি আমি, তুমি আমাকে দেখতে পাবে। তোমার পৌত্রের গিয়ে আছি, পৌত্র দেখবে, তুমিও দেখবে। মদ দর্শনম আহ্লাদ দর্শন, আমার দর্শনে যে আনন্দ, ভগবত বিষয়ে যে আনন্দ, ভগবত দর্শন, ভগবত প্রসাদ, ভগবত বিক্রমা, ভগবত সম্বন্ধে যে আনন্দ, বলছেন দশটা কর্ম নিবেন।
কর্মের জন্য যে শরীর বন্ধনটা হয়েছে কর্মবন্ধন, কর্মের দ্বারা আমাদের এই শরীর বন্ধন, এই শরীর বন্ধন থেকে মুক্ত হয়ে শ্রী শুকবাস আজ্ঞান ভগবত রাজন প্রহ্লাদ বলি না সহ বার মিথ্যারং প্রজ্ঞ মূর্ধনাধ্যায় কীটাঞ্জলি পরিক্রম্যাদি পুরুষম সর্বাসুর সম্পত্তি প্রণাতাস্তাদনুজ্ঞাত প্রবিবেশমাবিলম। বলছেন সুখদেব গোস্বামী, হে রাজন, নিখিল দৈত্যগণের অধিপতি বিশুদ্ধমতি প্রহ্লাদ গীতাঞ্জলি হয়ে বলির নিকট বলির সহিত তাই হোক আপনার আদেশ পালন করছে। ভগবানের আজ্ঞা মস্তকে অঞ্জলি ধারণ করে আদি পুরুষকে প্রদক্ষিণ করলেন, প্রদক্ষিণ করে ভগবানকে প্রণাম করলেন, করে তার আদেশ সুতরালে চলে। কথাহি শোনো রাজন, হরি নারায়ণ টিকে আশিনাম দিত্তিজং মধ্যে সদাশি ব্রহ্মবাদিনাম। হে রাজন, অথ শোনা শুক্রাচার্য হরি নারায়ণজিকে ভগবানের কাছে এত ক্ষণখানে বসে আছেন, সব দেখছেন শুনছেন, সেখানে রয়েছে আশিনাম নিত্যি জন্ম যজ্ঞের ঋত্বিকগণ সেখানে রয়েছেন, তাদের মধ্যে শুক্রাচার্য বসে এবং ব্রহ্মবাদী বেদবাদী যে ঋষিগণ সবাই উপস্থিত, সেখানে তিনি রয়েছেন। ব্রহ্মাণ সন্তানু শিষ্য কর্মাচ্ছিদ্রাং বিতন্নতা যৎকর্ম সুবৈষম্য ব্রহ্মদৃষ্টং সমনুভবে। হে ব্রহ্মপ্রবর যজ্ঞকারী শুক্রাচার্যকে বলছেন ভগবান, হে ব্রাহ্মণ বর, যজ্ঞকারী শিষ্য যে বলি তা আপনার শিষ্যের যজ্ঞে যে দোষ হয়েছে, ন্যূনতা হয়েছে, যজ্ঞ বন্ধ হয়ে গেছে, তা আপনি বিস্তার করুন। ব্রাহ্মণগণের দ্বারা দৃষ্ট হলে বৈষম্য আর থাকে না, সমতা প্রাপ্ত হয়। যে কিছু বৈদিক কর্মকাণ্ড আদিতে যদি মহাজন শ্রেষ্ঠ ব্যক্তি ব্রাহ্মণ বৈষ্ণব সাধু উপস্থিত দেখে দেয়, তাকিয়ে দেয়, সব শুদ্ধ হয়ে যায়। মঙ্গল দোষ হয়ে যায়, দোষের সঙ্গে নষ্ট হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তাদের দৃষ্টিতে অতএব বৈষ্ণব আর বৈষম্য আর থাকে না, সমতা প্রাপ্ত হয়। কি সুখবাচ, এ কথা ভগবান নিজেই বলছেন। এই জন্যে কোনো
মহৎ কার্যে শ্রেষ্ঠ ব্যক্তিদের নিমন্ত্রণ করতে হয়। তারা এসে উপস্থিত হয়ে শুধু তাকিয়ে দিলেই, ওই যে কার্যটা আরম্ভ হয়ে শুধু দেখে দিলেই সব শুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, শ্রী শুক্র উবাচ কুতস্থান কর্ম বৈষম্যম যস্য কর্মেশ্বরো ভবান যজ্ঞেশো যজ্ঞপুরুষঃ সর্বভাবেন পূজিতঃ। কুতস্থান কর্ম বৈষম্যম, শুক্রাচার্য বলছেন, হে প্রভু কর্মে বৈষম্য কি করে হবে? জন্ম কর্মেশ্বরো ভবান, যাবতীয় কর্ম বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কর্ম লক্ষ্য একমাত্র আপনি, কর্মেশ্বর আপনি, যাবতীয় কর্মের ঈশ্বর আপনি। যজ্ঞেশ্বর যজ্ঞ পুরুষ, আপনি যজ্ঞেশ্বর সাক্ষাৎ যজ্ঞ পুরুষ, সর্বভাবে পূজিত, বলির দ্বারা সর্বভাবে পূজিত হয়েছে, কোনোভাবে দোষ হয়নি, পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছে। মন্ত্রদাচ্ছিদ্রং দেশকালঃ বস্তুতঃ সর্বং করোতি নিশ্ছিদ্রম অনুসংকীর্তনং তব। বলছেন হে প্রভু, মন্ত্র তো তন্ত্র তো ছিদ্রম, মন্ত্র শব্দে যদি উচ্চারণের কোনো ছিদ্র হয়ে যায়, তন্ত্র যজ্ঞ বিস্তারে যদি কিছু ভুল হয়, মন্ত্র তো তন্ত্র তো ছিদ্র, দেশের কোনো দোষ হয়, কালের যদি দোষ হয়, আর বস্তুর মধ্যে কোন যদি দোষ থাকে, সর্বং করোতি নিশ্চিদ্র, সমস্ত নিশ্চিদ্র হয়ে যাবে। অনুসংকীর্তনং তব, শুক্রাচার্য আপনার সংকীর্তন, আপনার নাম মহিমা কীর্তন, আপনার স্তব যদি হয় সব পরিষ্কার। একবার করলেই হলো। অনুসংকীর্তন যদি হয় তারপরে হয়, পরে হলে অনু, আর নিরন্তর হলে বলুন। সবসময় যতক্ষণ কাজ হবে ততক্ষণ সংকীর্তন হলে খুব আনন্দের হবে, খুব ভালো, কোনো অসুবিধা নেই। আর হয়ে গেলে কাজ যদি সংকীর্তন হয় তাহলে পবিত্র হয়ে যাবে। তথাপি বদত ভুবন করিষ্যামনুশাসনম এতচ্ছেয় পরং পুংসান দত্ত্বা জ্ঞানুপালনম। তথাপি বদত ভুবন, হে ভূমা পুরুষ, ভগবান আপনি যখন বলেছেন করিষ্যাম অনুশাসনম, আপনার আদেশ অবশ্য আমি পালন করব, এইটাই একমাত্র শ্রেয়, সব জানে, তখন নিষেধ করছে। এ তো শ্রেয় পরম পুরুষান দত্ত্বা জ্ঞান পালনম, এইটাই একমাত্র চরম শ্রেয়, চরম কল্যাণ প্রত্যেক পুরুষের পক্ষে। যত্তদ আজ্ঞান পালন, যাহা আপনার অনুশাসন,
আপনার আদেশ শ্রদ্ধার সহিত পালন করেন। আরে কি না জানেন, সবই জানেন। শ্রী শুকোবাচ प्रतिनंदा हरे रज्ञांसना भगवान की यज्ञाक्षित्रां समर्थस्त बोले विप्राशिभिर सुखदेव गोस्वामी বলছেন ভগবান শুক্রাচার্য এইভাবে সম্মানের সহিত শ্রী বামন দেবের আদেশ গ্রহণ পূর্বক ব্রহ্মজ্ঞ ঋষিগণের সঙ্গে মিলিত হয়, বলি যজ্ঞের বৈগুণ্য সমর্পণ এবং বলে মহিরাজন বিক্ষিপ্তা বামন ঘরি দদৌ ভাত্রে মহেন্দ্রায় জীবন যৎ পরিহিতম। হে মহারাজ, শ্রী বামন দেব শ্রীহরি এইভাবে বলির নিকট থেকে সমস্ত ত্রিভুবন পৃথিবী গ্রহণ করে ভ্রাতা যে ইন্দ্র শত্রুগণ কর্তৃক অপহৃত সেই স্বর্গ পুনরায় তাকে প্রদান করে। প্রজাপতির পতি ব্রহ্মা দেবর্ষি পিতৃভূমিপয়ী দক্ষ ভৃজ্ঞাঙ্গির মুখ্যই কুমারেণ ভবেন কশ্যপস্যাদিতে পৃথ্বী সর্বভূত ভবায় চ লোকানাং লোকপালনাং অকরত বামনোপতি। প্রজাপতির পতি ব্রহ্মা, দেবর্ষি নারদ, ভূমিপতিগণ, প্রজাপতিগণ, ভূমিপতিগণ, দক্ষ, ভৃগু, অঙ্গিরা, চতুষ্ষণ মহাদেব, কশ্যপ এবং অদিতি, তারপরে পিতৃ সর্বভূত ভবান, তাদের প্রীতির নিমিত্ত সর্বজীবের মঙ্গলের জন্য, মঙ্গলের ইচ্ছায় সর্বলোকের পতি, সর্বলোকপতি বামন দেবকে করা। বামন দেব তার এরা যুগাবতার হয়ে গেল। বেদানাং সর্বদেবানাং ধর্মস্য যশস্য মঙ্গলানাং ব্রতানাং চ কল্পং স্বর্গোপবর্গয় উপেন্দ্রং কল্পয়ং চক্রে পতিং সর্ববিভূতয়ে তদা সর্বাণি ভূতানি বিষমুমু দিরে নিপ। হে রাজন, লোক ও লোকপাল দিকে পতি সমস্ত লোকপাল দিকে যদিও ইন্দ্র, তথাপি ব্রহ্মাদি দেবতাগণ বেদ, ধর্ম, যশ, শ্রী, মঙ্গল, ব্রত, স্বর্গ, অপবনকে পালন নিপুণ যে উপেন্দ্র বামন দেব সর্বৈশ্বর্য বিশিষ্ট বলে তাকে পালক রূপে কল্পনা করেছে। তাহাতে সর্বপ্রাণী অত্যন্ত আনন্দিত হয়েছে। এখনো সেই বামনদেব স্বর্গে পালক রূপে রয়েছে।
এই মন্বন্তর না পুরো গল্পটা? এই মন্বন্তর তো হয়েছে। সর্ববেদং ময়া খ্যাত ভবত কুলনন্দনম উরুক্রমস্য চোদিতম শত্রীনাম অঘমোচনম। ওইখানে নিচে সত্য বলি না। সুমহৎ কর্ম তদ বিষ্ণু গায়ন্তম পরমাদ্ভুতম দৃষ্ণানিশানিতে যোগমু অদিতিম চ সসংসুলে। সুমহৎ কর্ম তদ বিষ্ণু জ্ঞান তদ পরম। সেই সমস্ত শ্রেষ্ঠ ব্যক্তিগণ সুমহৎ কর্ম বিষ্ণুর এই যে স্বর্গ নিয়ে নেওয়া ছলেতে যুদ্ধ করে তাদের বধ না করে ছলে নিয়ে যে ইন্দ্রকে দিলেন, এই অদ্ভুত কর্ম দৃষ্ণানি শানিতে যোগমূল অভিচিন্ত। সেই যে কর্মাধীন বৈযজ্ঞ অযাচিত অদ্ভুত অত্যদ্ভুত কর্ম কীর্তন করতে হচ্ছে নিজ ধামে সকালে বা স্নান করেন সকালে ভাগবতী ভগবতী অদিতি দেবীকে প্রশংসা করতে লাগলেন। সর্বমেষ খ্যাত ভবতঃ কুলনন্দন উরুক্রমস্য চরিতম সত্যিনাম অঘমোচনম। হে কুলনন্দন, পরীক্ষিত মহারাজ বলছেন, আমি সত্যিগণের পাপ বিনাশন সমস্ত ত্রিবিক্রম চরিত্র কীর্তন করলাম তোমার নিকট। পারং মহিম্ন উরু বিক্রম তবিনন যা পানি পানিবান বা পার্থিবানি বিমমে রজাংশি মর্ত্য কিঞ্জায়ানুতজাত উপেতি মস্ত ইত্যাভাব মন্ত্রদিগ ঋষি পুরুষস্য যস্য। যে মর্ত্যজীব এই ত্রিবিক্রম এক পায়ে তিন পায়ে সমস্ত ত্রিভুবনকে নিয়ে নিলেন, ত্রিবিক্রম ভগবানের নাম। যে মর্ত্যজীব ত্রিবিক্রম বিষ্ণুর মহিমা ইহত্যা কীর্তনের মহিমা বর্ণনা করে ইচ্ছা করে ইহত্যা কীর্তন করে, তিনি পৃথিবীর যত ধূলিকণ আছে সব মাপতে পারবেন, সমর্থ হবেন। তো অসম্ভব না, ধূলিকণাকে গুনতে পারে, কিন্তু যদি পারে তাহলে পারবে, কিন্তু বিষ্ণু মহিমা অন্ত করতে পারবে না। কেন? এটা জড় বস্তু, এই পৃথিবীর ধূলিকণা জড় বস্তু গণনা করা যেতে পারে। চেতনকে গুনবে কি করে? চেতনকে গণে বেরিয়ে যাবে, যতক্ষণ বেরিয়ে যাবে, তা শেষ করবে কি করে? কিন্তু বেরিয়ে যাবে। এই জন্য চেতন কি গুণ করা যাবে না, জড় যত অসম্ভব তাকে গোনা যাবে, সম্ভব হবে, চেতনে অন্ত পাওয়া যাবে না। এখন ভবিষ্যতে উৎপন্ন কিংবা বর্তমানে যা তো কোনো মনুষ্য তার মহিমা পার গমন করতে সমর্থ হবে। কেউ হয়েছে কি, কেউ হবে না। মন্ত্রদ্রষ্টা বশিষ্ঠ ঋষি এই রকম তিনি কীর্তন করেছেন। বশিষ্ঠ জয়দাম দেবদেবস্য হরে অদ্ভুত কীর্তন
অবতারানুচরিতং ছিন্নং জাতি পরাঙ্গতি। জয় ইদং দেবদেবেশ্বর, দেব সর্বদেবতার দেবতা ভগবান হরের অদ্ভুত কীর্তন, হরির অদ্ভুত কর্মণা। এই যে কর্ম কি সদা অবতার অনুচরিত, ভগবানের অবতার চরিত্র সুন্দর জাতি পরাঙ্গতি শ্রবণ করলে পরাঙ্গতি। এরই মধ্যে কতগুলো অবতার হয়ে গেল, মোহিনী অবতার, ধন্বন্তরী অবতার, কুর্ম অবতার, হ্যাঁ বড় অবতার ইত্যাদি কতগুলো অবতার হয়ে গেল। সব অবতার চরিত্র সব কীর্তন হয়ে গেল। ক্রিয়মাণে কর্মনিদং দৈবে পিতৃ দৈবে পিতৃ অথমানুষে যাত্রা যাত্রানুকীর্তে তেষাং সুকৃতং বিদু। ক্রিয়মাণে কর্মনিদং, এখানে বৈদিক লৌকিক পৌরাণিক যত কর্ম আছে, কর্মনিদং দৈবে পিতৃ অথমানুষ, মানসিক কার্য, দৈব কার্য, পিতৃকার্য, যাবতীয় কর্ম যা আছে সেই কর্ম কার্যকালে করা হবে। যত্র যত্র অনুকীর্তে, যেখানে যেখানে নিরন্তর কীর্তন করতে থাকবে। তেষাং সুকৃতং বিদু, অবশ্য সেটা উত্তম রূপে সাধিত হয়ে যাবে। যাবতীয় দোষ থাকুক, দ্রব্য ঠিক মতো দিতে পারেনি, কি মন্ত্র ঠিক হয়নি, কি যা কিছু সব পূর্ণ হয়ে যাবে, কোনো দোষ আর থাকবে না। শ্রীরাজোবাচ ভগবান সতুমিচ্ছামি হরে অদ্ভুত কর্মণঃ অবতার কথা মাদ্যং মায়াং মৎস্য বিড়ম্বনম। মহারাজ সুখদেব গোস্বামী কেশি মহারাজ, পরীক্ষিত মহারাজ বলছে ভগবান সতুমিচ্ছামি, আমার এখন একটি শ্রবণের খুব ইচ্ছা আছে। কি? এই যে ভগবান হরির অদ্ভুত কর্ম একটি করেছেন শুনেছি, সেই কর্মটির কথা শুনতে চাই। কি অবতারও কথা মাধ্য মায়া মৎস্য বিড়ম্বন, যে ভগবান মায়ায় মৎস্যরূপ ধারণ করেছে, মৎস্য অবতার, যে মায়া মৎস্যরূপ ধারণকারী ভগবানের মায়া মৎস্য অবতার কথা শুনতে আমার ইচ্ছা আছে। আর বিড়ম্বনায় ভগবান কি মৎস্য নাকি? তিনি অদ্ভুত এইসব রূপ ধারণ করেন, সেই রূপ দেখতে যেমন সকলের ইচ্ছা হবে, শুনতেও সেই ইচ্ছা। যথা মদধাত রূপ মাৎস্যং লোক যুগুপ্সিতম তম প্রকৃতি দুর্বর্ষ কর্মগ্রস্তাইশ্বর। এতন্ন ভগবান সর্বং যথা পদ বক্তুমারসি উত্তম শ্লোকচোদিতং সর্বলোক সুখাবহম। যদার্থম অবধান রূপং, যে উদ্দেশ্যে ভগবান যে কার্য সাধনের নিমিত্ত
এই রূপ ধারণ করেছিলেন। কি মাৎসং লোক যুগুপ্সিতম লোক নিন্দনীয়। জলে জলজন্তু একটা মত লোক যুগুপ্সিতম যুগুপ্সিত বলছে সেখানে নিন্দিত। হ্যাঁ, এ মৎস্য নিন্দিত। অন্যান্য সমস্ত প্রাণী তার আলাদা খাদ্য আছে, এই মৎস্যের খাদ্য অন্য নাই, মৎস্যই মৎস্য খাদ্য। বড় মাছ ছোট মাছকে খাবে, ছোট মাছ তার মাছকে খাবে, মাছ খেয়েই ওরা বেঁচে থাকে। এই মৎস্যরা সমুদ্রে মৎস্যরা মৎস্য খেয়েই বেঁচে থাকে। খেতে হবে, কিছু না গেলে নিজের লোকগুলোকে সব খেয়ে নেবে। তম প্রকৃতি দুর্মর্ষ, আবার এরা তম প্রকৃতি কর্মগ্রস্ত ঈশ্বর। দুর্মর্ষ এই কর্মাধীন জগতের নিয়ন্ত্রা ভগবান জীবের নেয়। তামস প্রকৃতি সম্পন্ন দুঃসহ লোকলিন্দিত মৎসর লোকযুগুপ্সিত কর্মগ্রস্ত বিশ্ব, কর্মগ্রস্তের ন্যায় যেন ভগবান বাধ্য হয়েছে। এর জন্য ভগবান সর্বম যথাবধ ভক্তি মানুষ। অতএব ভগবান আপনি সর্বজ্ঞ, এই বিষয়ে অবশ্য বর্ণনা করবে, সমস্ত দান করে পারবে না। এই উত্তম শ্লোকচরিত সর্বলোক স্বভাব, এই উত্তম শ্লোক ভগবান যাই করুন, সর্ব উত্তম ব্যক্তিগণ এই তার চরিত্র বা লীলা সকলে কীর্তন করে। সেটা আলাদা, মৎস্যনাথের জলটাকে পরিষ্কার রাখবে। সর্বাঙ্গ প্রীতিকর সেই সমগ্র উত্তম শ্লোক চরিত্র থাকতে হবে আমাদের কর কীর্তন করে। এখন তাদের সেই মৎস্যের মলমূত্র আদি মৎস্যই, যা কিছু সবই মাছ, আর তো কিছু খাবার নেই। সেটা কিছু পেলে খায়, না ওইগুলি খায়, মাছ খায়। কি সুতোয়া মাছ একটু বিষ্ণুরাতে ভগবান বাদারায়ণী উবাচ চরিত বিষ্ণুর মৎস্যরূপেণ চর্চিতম। স্বামী বলছেন ইত্যুক্ত বিষ্ণুরাতেন। এই প্রকার বিষ্ণুরাজ মহারাজ পরীক্ষিত বললে ভগবান বাদারায়ণ সুখদেব উবাচ চরিতম বিষ্ণু, সেই যে ভগবান বিষ্ণুর যে চরিত্র মৎস্যরূপে যর্থিত, মায়া মৎস্যরূপে যে অবতীর্ণ হয়েছিলেন, সেই চরিত্র তিনি কীর্তন করতে থাকলেন। শ্রী শুকোবাচ গো বিপ্র সুরসাধূনাং ছন্দসাম কপিচেশ্বর রক্ষামিচ্ছাস্তনু ধত্তে ধর্মস্বার্থস্য চৈবহি। সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, ভগবান শ্রীহরি গো ব্রাহ্মণ দেবতা সাধুগণ বেদ ও ধর্ম এইগুলির রক্ষার চেষ্টা, তাদের প্রয়োজনে রক্ষা করবার ইচ্ছাতে বারবার অবতার মূর্তি ধারণ করে থাকেন।
ও ব্রাহ্মণ হিতায়, সংক্ষেপে বলে দিই। কেন এইগুলি রক্ষা হলে বিশ্ব রক্ষা হবে, সাধারণ মানুষ রক্ষা হবে, এইগুলি রক্ষা হবে। এইগুলিকে সব নাশ করে দিতে বলছে, দিয়ে তোমরা ভালো হও। ভালো যে কর্মগুলো ছেড়ে দিয়ে সবাই তোমরা ভালো হও। এইগুলো বাদ দিলে ভালো হয়ে যায়? ঈশ্বর মানব না, গামী মানব না, ব্রাহ্মণ মানব না, দেবতা মানব না, সাধু মানব না, বেদ মানব না, ধর্ম মানব না, এদিকে ভালো হয়ে যাব। তো ভালো করাবে কে? কে ভালো করবে? কিমিকিটগুলো যারা জন্ম হয়েছে কিমিকিটের নেয়, বেড়ে উঠেছে কিমিকিটের, তাদের দ্বারা ভালো হবে সমাজ, দেশ। এগুলো না হলে ভালো করাবে কে? উচ্চাবচে শুভুতে শুভু চারণ বায়ু দিবেশ্বর নচ্চাবচত্ব ভজতে নির্গুণত্বাৎ ধিয়ো গুণৈ। কি যে ভগবান বায়ুর ন্যায় প্রাকৃত গুণ বিরাজিত দেব, মনুষ্য, তির্যক, উৎকৃষ্ট প্রভৃতি যে অপকৃষ্ট জীবগণের মধ্যে অবতীর্ণ হয়েও যখন প্রাকৃত গুণ শূন্য বলে উৎকৃষ্ট অপকৃষ্ট ভাব ভগবান প্রাপ্ত হন না, যেহেতু প্রাকৃত কোনো স্পর্শ তার মধ্যে নেই। সে এক মায়ার ছলনা মাত্র। ভগবান বায়ুর নেই উৎকৃষ্ট অপকৃষ্ট গুণের মধ্যে থেকে অবতীর্ণ হয়ে সাধারণ বুদ্ধিতে যে ভগবত গুণগত উচ্চ নিচ নির্ণীত হয়, সেই প্রকার উচ্চ নিচত্ব প্রাপ্ত হন না। কেননা তিনি নির্গুণ, তার শরীরটা কোনো এই প্রকৃতির কোনো বস্তু দ্বারা তৈরি হয়, মানব সৃষ্ট, কল্পনা সৃষ্ট। তার যে শরীর, মৎস্য শরীরটি কাল্পনিক, তাতে মৎস্যের মাংস আদির কোনো সম্বন্ধ নেই। ভগবত অবতার সমূহ প্রাকৃত গুণশূন্য, বস্তুতত্ত্ব বিচারে তাদের মধ্যে জড়ের যে পৃথক যে জড়ত্ব সেটা নেই। তিনি চিন্ময় চেতন, সম্পূর্ণ চেতন, জড়ত্বের কোনো সম্বন্ধ নেই, থাকতে পারে না। জড় বলে কোনো বস্তু তো নাই, যেহেতু ভাগবত কল্পনা, ভগবত কল্পনা এইসব জড় বস্তু, বাস্তবে জড় বলে কিছু নেই। সেই জন্য ভগবত অবতার সুন্দর প্রাকৃত গুণশূন্য, অপ্রাকৃত রস বিচারে তাদের মধ্যে উৎকর্ষ অপকর্ষ আছে, জড় বিচারের অন্তর্গত নয় সেটা। আসি অতীত কল্পান্তে ব্রাহ্মণৈমিত্তিক লয় সমুদ্রপ্লুতস্তত্ত্ব লোকাভূরাদয়। হে মহারাজ, আশিস অতীত কল্পে, অতীত কল্প অবসানকালে ব্রহ্মার দিবাবসানে তার নিদ্রা হেতু নৈমিত্তিক প্রলয় ঘটেছিল। ভূ প্রকৃতির সমস্ত লোক সমুদ্রে নিমগ্ন হয়েছিল। কল্পান্ত হলে সমুদ্রও থাকবে না। এখানে বলছেন সমুদ্রে নিমগ্ন হয়েছিল। এটা প্রলয় নয়, এটা
নৈমিক একটা কারণে ভগবানের ইচ্ছা আছে, একটা সামান্য একটু প্রলয়ের মতো, যে সেটা কেবল সাগরীয় প্রলয়, আর কিছু ছিল না। সাগর উঠে এসেছিল, ভূ প্রকৃতিটাকে ডুবিয়ে দিয়ে ভূ প্রকৃতিতে যা যা জীবাদি বস্তু আদি ছিল সব নাশ করে। এইরকম কখনো কখনো প্রলয় হয়, নৈমিত্তিক প্রলয়, এটা কোনো কারণ নেই। সেইভাবে এই প্রলয়টি হয়েছিল। বস্তুটা একটা প্রলয় নয়, প্রলয় হলে জল আদি কিছু থাকবে না, কোনো কিছু কেউ থাকবে না। কালেন গতনির্দশ ধাতু শিশর বলি মুখত নিঃসৃতান বেদান হায়াগ্রীবন্তিকে অরহর দিবাবসান হওয়ার সময়, অর্থাৎ যখন কল্প শেষ হয়ে আসবে সেই সময় ব্রহ্মার নির্দেশ হবে। তখন ব্রহ্মার নির্দেশ আসবে, তখন নির্দেশ আসতে তিনি স্বয়ং করতে ইচ্ছা করলেন। তার তখন মুখ নিঃসৃত বেদ উচ্চারিত হওয়া তো হয়, কি সেই বেদ শুনে নিয়েছে, সেইটা আসে অপহরণ করে নিয়েছে। বেদ উচ্চারিত হলে যদি দুষ্ট ব্যক্তি শুনে ফেলে, বেদ দূষিত হয়ে যাবে। সেই জন্যে সে বেদ নষ্ট হয়ে অপহৃত হবে। হ্যাঁ, বেদ সবাইকে শোনা নিষেধ, শুনলে বেদের শক্তি নষ্ট হবে। হয়গ্রীবাস্য চেষ্টিতম দধার সপদী রূপম ভগবান হরি ঈশ্বর। যখন ব্রহ্মা জানলেন হয়গ্রীবের দ্বারা বেদ অপহৃত হয়ে গেছে, তার এই কুচেষ্টা জেনে স্বয়ং ভগবান সফরী রূপ ধারণ করেন। সফরী মাছ কাকে বলে? পুঁটি মাছ, না না, পুঁটি মাছ, ছোট ছোট সফরী, সফরে বেড়ানো হয়নি, নিরন্তর বেড়ায়, ছোট বেড়ায়। সফরী মাছের মূর্তি ধারণ করেছে ভগবান শ্রীহরি, ছোট্ট একটা সফরী মূর্তি দান করেছে। তত্র রাজর্ষি কষ্টি নামনা সত্যব্রত মহান নারায়ণ পরোপতাৎ তপস সলিলাসন। সেই সমুদ্রে কষ্টি কোনে এক রাজর্ষি, তার নাম সত্যব্রত, রাজন মহান পরে মনু হয়েছে। নারায়ণ পর অপতাৎ তপস্যা করছে এবং সলিলে বসে তিনি জলাঞ্জলি, স্নান করে জলাঞ্জলি দিচ্ছিলেন, তর্পণ করছিলেন। তিনি জল মাত্র সেবন করতেন, তপস্যা করতেন।
যোऽসৌস্মি মহাকল্পে তনয়া বিবস্বত শ্রাদ্ধ দেব ইতি খ্যাত মনুষ্যৈহি হরিণার্পিত স্বসৌ অস্মিন কল্পে, এই যে মহাকল্প চলছে, যে সত্যব্রত রাজা তিনি বিবস্বত বিবস্বান সূর্যের পুত্র রূপে শ্রাদ্ধদেব নামে আবির্ভূত হয়েছে। সেই শ্রাদ্ধদেব খ্যাত মনু হরিণার্পিত বর্তমান বৈবস্বত মানে বিবস্বানের পুত্র বৈবস্বত শ্রাদ্ধদেব, এই মনু এখন বর্তমান শ্রাদ্ধদেব খ্যাত মনুকে হরিনাথ, হরির দ্বারা তিনি মনু হয়েছেন। একদা কৃতমালয়া কুর্বত জলতর্পণম শ্যাঞ্জলু জকে কাছি সফর যে কৌপর্যত। একদিন সেই সত্যব্রত রাজা, দক্ষিণ ভারতে কীর্তমালা নদী আছে, কীর্তমালা, পয়স্বিনী, কাবেরী, তুঙ্গভদ্রা ইত্যাদি সব নামে আছে। তার মধ্যে কীর্তমালা নামনি যে নদীটি, সেই নদীতে জল দর্পণ করছিল। এমন সময় তার অঞ্জলিতে সফরি মৎস্য, ছোট্ট একটা মাছ অঞ্জলিতে চলে এল। উৎসর্গ নদী তো যখন সেই অঞ্জলিটা জলে ফেলে দেবেন, সেই সময় সাথী করলাম মহাকারুণিক নিপম যাদব্য জ্ঞাতি ঘাতিভ্য দিনাগমাং দিনবৎসর কথাং বিশৃঞ্জসে রাজন ভীতমস্মিন শরীরে। তখন সে করুণ স্বরে বলছে, মহারাজ মহারাজ, মহাদয়ালু মহারাজ, যাদব্য জ্ঞাতি ঘাতি, জ্ঞাতি ঘাতি হচ্ছে এই মৎস্যগণ, নিজেদের জ্ঞাতিদের খেয়ে নিজেরা বেঁচে থাকে, সব নিজেদের জ্ঞাতিদের খায়। জ্ঞাতি ঘাতিভ্য দিনাগমাং, দিনাবৎসর রাজন, জ্ঞাতি ঘাতি ব্যক্তিদের মধ্যে আমাকে কেন ছেড়ে দিচ্ছেন? প্রথম বিশৃঞ্জসে রাজন ভীত, এই নদীর জলেতে আমি অত্যন্ত ভীত। এই যে নদীর জলে আমাকে ফেলে দিচ্ছে, আমার জ্ঞাতিরা খেয়ে ফেলব, অর্থাৎ আমাকে অন্য কোনো জলেতে আপনি রক্ষা করুন। এই বলে করুণ স্বরে বললেন মহারাজ সত্যব্রত মন্দির। হরে কৃষ্ণ। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো। প্রভু হে সুনম দুঃখের কারণ। ফেলে দেবে এই বছর যায় সামনে রাখবেন।
হ্যাঁ কি এই যে তারিখটা হাইড করে দেয় না 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 ঠিক আছে আপনার কেন ঠিক আছে আর নামে ঠিক আছে এরপরে ঠিক আছে আজকে আসা খান হ্যাঁ আর কেন Yeah.
जय गुरुराम नंदन के गुरुराज जोड़ने को विनाश मदन मोहन जगन्नाथ बलराम श्रीदास लीला पुष्प लक्ष्मी भगवान दुष्मन विश्वामिश्र लीला पुष्प सरस्वती विश्वामिश्र प्रभुपाद शिला गोपिशोर दास महाराज शिला सचिदानंद शिला वैष्णव शालमोहन जगन्नाथ दास महाराज शिला बलदेव दास विश्वनाथ चकोर झांसी शिला नाट्यम समानंद श्रीदास प्रभुत्व की शिला कृष्णदास कविदास गोस्वामी शिला सर्वदामन गोस्वामी शिला राय रामानंद प्रभु नमचार्य श्री हरिदास ठाकुर श्री रूप सनातन भट्ट गुना श्री भगवान भट्टदास प्रेम से गाओ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रद्धा गोदाधर शिवादास श्री गौर भक्त चारी राम की संप्रदाय की चारी आचार्य की आनंद कोटि वैष्णव कृपान को गुरुवर्ग की परिणाम संकीर्तन श्रीमद भागवत ग्रंथराज श्री कृष्ण चैतन्य मठ श्री गुरु निताय गौर भक्ति आचार्य गुरु महाराज की पाप खुले जा रहे तो मुझे आंखों मने पड़े पाँच छिलिए बस्ती के यू घूमता ये निकाल के इतना सोची दे पाँच छिले बस्ते जानना भी नहीं है